আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নে বলা হয়েছে, কোনো একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বা থার্মোমিটারের পার্ট পাওয়া গেল যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপেক্ষিক আর্দ্রতা 70%-এর কাছাকাছি হলে বৃষ্টিপাত শুরু হয়। 22 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত ভাস্পচাপ যথাক্রমে দেওয়া আছে। আবার দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়াসের উৎপাদক 1.67। এখন গণং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ওই দিন শিশিরাঙ্ক কত ছিল নির্ণয় করো, অর্থাৎ আমাদের থিতার মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা যদি এটা বের করি তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে আমাদের দেওয়া আছে শুষ্ক বা তাপমাত্রা থিতা 1 = 28 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু যদি খেয়াল করি, এখানে কিন্তু প্রথমে আর্দ্রটা দেওয়া আছে, তো আর্দ্রটার জন্য 25 আর শুষ্কটার জন্য কিন্তু 28। তো আমরা যদি এখানে দেখি, আমাদের দেওয়া আছে শুষ্ক বা তাপমাত্রা হচ্ছে কি থিতা 1 28 ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্র বা তাপমাত্রা হচ্ছে কি থিতা 2 = 25 ডিগ্রি সেলসিয়াস। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়াসের উৎপাদক দেওয়া আছে GA = 1.67। বের করতে হবে ওই দিনের শিশিরাঙ্ক থিতা = হোয়াট। তো আমরা জানি থিতা = থিতা 1 মাইনাস জি ইন্টু থিতা 1 মাইনাস থিতা 2। থিতা 1 এর মান হচ্ছে 28 মাইনাস জি এর মান হচ্ছে 1.67, থিতা 1 এর মান 28 মাইনাস 25। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো 22.99 ডিগ্রি সেলসিয়াস। তো এটাই হচ্ছে কি আমাদের ওই দিন শিশিরাঙ্ক ছিল 22.99 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা গহনং প্রশ্নটা দেখব। তো গহনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাব্যতা গাণিতিকভাবে যাচাই করো। তো আমরা যদি দেখি, এখানে একটা লাইন বলা হয়েছে, এখানে আপেক্ষিক আর্দ্রতা 70%-এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয়, অর্থাৎ 70%-এর কাছাকাছি যদি হয়ে যায় তাহলে বৃষ্টিপাত হওয়া শুরু করবে। তাহলে 70%-এর বেশি হলেও বৃষ্টিপাত হবে, আর কাছাকাছি মান আসলেও বৃষ্টিপাত হবে। তো সুতরাং আমরা উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতটা সম্ভাব্যতা বের করার জন্য মূলত আমরা কি বের করব? মূলত আমরা আপেক্ষিক আর্দ্রতাটা বের করব, অর্থাৎ ক্যাপিটাল আরটা বের করব। তো আমরা যদি দেখি এটা আমরা কীভাবে বের করব, এখানে আমাদের বলা হয়েছিল, আমরা বের করছিলাম গ হতে প্রাপ্ত শিশিরাঙ্ক থিতা = 22.99 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল বায়ুর তাপমাত্রা বা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুচাপ বা ভাস্পচাপ হচ্ছে গিয়ে ক্যাপিটাল এফ, যেটার মান হচ্ছে গিয়ে 28.35 × 10³ মিলিমিটার এসজি। আমরা যদি একটু দেখি, এই যে আমাদের এখানে দেওয়া ছিল যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার যে পারদচাপটা সেটা হচ্ছে কি যে এটা, ঠিক আছে। তো যেহেতু আমরা জানি যে সম্পৃক্ত বায়ুচাপ বা ভাস্পচাপ 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মানে ক্যাপিটাল এফ এর মান আমাদের কাছে দেওয়া আছে, তাহলে স্মল এফটা আমাদের কাছে দেওয়া নেই, যেটা কিনা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ, সেটা আমাদের বের করতে হবে। তো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ বের করার অনেকগুলো ওয়ে আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই সূত্রটা সবচেয়ে ইজি, এটা দিয়ে সহজে করে ফেলা যায়। তো আমরা জানি স্মল এফ এটা হচ্ছে কি যে আমরা 22.99, অর্থাৎ আমরা হচ্ছে কি শিশিরাঙ্কটা যেটা পেয়েছি না, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ, যার কারণে আমি এখানে ছোট করে শিশিরাঙ্কের মানটা দিয়ে দিয়েছি। স্মল এফ এল মানে হচ্ছে গিয়ে লোয়ার মানটা, হ্যাঁ, শিশিরাঙ্কে সম্পৃক্ত ভাস্পচাপের লোয়ার মানটা, প্লাস এফ ইউ মাইনাস এফ এল মানে আপার, এফ আপার মাইনাস এফ লোয়ার ডিভাইডেড বাই থিতা আপার মাইনাস থিতা লোয়ার ইন্টু থিতা মাইনাস থিতা লোয়ার। এখানে থিতা মানে কি আমরা জানি, থিতা মানে হচ্ছে আমার শিশিরাঙ্কে সম্পৃক্ত ভাস্পচাপটা। তো আমরা যদি একটু দেখি, আমাদের এই যে এফ এল মানে কি বুঝাইছি, এখানে যেহেতু আমাদের 3টা মান দেওয়া ছিল, একটা হচ্ছে গিয়ে লোয়ার মানে হচ্ছে গিয়ে সবগুলোই তো সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ, তো এফ লোয়ার মানে হচ্ছে কি আমার এখানে লোয়ার মান কত, নিম্ন মান হচ্ছে কি আমার 22, মানে এইটা বাদে এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ, এটা তো শিশিরাঙ্ক আমরা এটার জন্য বের করেছি, এটা বাদে আমরা বাকিটুকু করবো আর কি। তো এটা বাদে যদি আমরা দেখি, এখানে 22 হচ্ছে গিয়া লোয়ার আর 24 হচ্ছে গিয়ে আমাদের আপার মানটা। তো যার কারণে আমি এখানে স্মল এফ লোয়ারের জায়গায় আমি লিখেছি F22 প্লাস
F24 মাইনাস F22 ডিভাইডেড বাই 24 মাইনাস 22। আর এখানে থিতা মানে কি, যে আমাদের 28 ডিগ্রির জন্য আমরা শিশিরাঙ্কটা বের করেছিলাম না, এই জন্য হচ্ছে শিশিরাঙ্কের মান। এটা এখানে থিতা মানে হচ্ছে শিশিরাঙ্কের মান 22.99 ইন্টু থিতা লোয়ার মানে কি, থিতার নিম্ন মানটা ছিল আমাদের 22। এবার আমরা এটার এই যে স্মল এফ, অর্থাৎ এটা কি আমাদের শিশিরাকে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ 22 ডিগ্রির জন্য আমাদের সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ কত ছিল। আমরা যদি দেখি এখানে আমাদের 22 ডিগ্রির জন্য মানটা দেওয়া আছে, 22 ডিগ্রির জন্য এই প্রথম মানটাই এটা। তো আমি এই যে 22 ডিগ্রির জন্য প্রথম মানটা বসাই। এরকমভাবে আমি হচ্ছে গিয়ে 24 ডিগ্রির জন্য আমাদের কতটুক দেওয়া আছে ওটা আমাদের প্রশ্ন থেকে আমরা দেখে দেখে লিখেছি, এটাও আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি। এখন হচ্ছে 24 থেকে যদি আমরা 22টা বাদ দিই, এখানে থাকে 2, আর এখানে ছিল এটা তো মানে শিশিরাঙ্ক, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.9। তো এই পুরাটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি আমরা পাবো 21.0922 ইন্টু 10⁻³ মিলিমিটার Hg। তো আমাদের তো এখানে আমরা স্মল এফ বের করেছি, আমরা জানি আমরা মূলত আপেক্ষিক আর্দ্রতাটা বের করবো। তো আপেক্ষিক আর্দ্রতা বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা ক্যাপিটাল আর ডিভাইডেড বাই স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। স্মল এফ মানে তো আমরা জানি, যেটা আমরা একটু আগে বের করেছি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ, আর ক্যাপিটাল এফটা তো আমরা 28 ডিগ্রির জন্য আমাদের সম্পৃক্ত জলীয় ভাস্পচাপ যেটা প্রশ্নে দেওয়া ছিল 28 ডিগ্রির জন্য 28.35 নয়, একটু যদি দেখি এই যে 28 ডিগ্রির জন্য যেটা দেওয়া ছিল এই যে 28.35 ইন্টু 10⁻³ ইন্টু 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 74.4%। এখন আমাদের উদ্দীপকে উল্লেখিত ছিল যে কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা 70% এর কাছাকাছি হলে বৃষ্টিপাত হওয়া শুরু করবে। যেহেতু এই মানটা 70-এর চেয়ে বড় আর গ্রেটার দেন 17%, আর তাই উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এটাই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সলভ।